আচ্ছা, আমরা পরের পেজ নিয়ে চলে এসেছি। পরের পেজ দেখো, আমরা এমসিকিউগুলো বললাম যে পরপর করতে থাকবো। তাহলে শর্ট কোশ্চেনে ফার্স্ট প্রবলেম বলে দিয়েছে, এ বলে দিয়েছে 1 2 3 সেটা সংজ্ঞাত আর সম্বন্ধ বলে দিয়েছে। এটা সসম হতে গেলে কি হতে হবে? সসম হতে গেলে ওই আর সেটের মধ্যে 1 1 2 2 3 3 তিনটেই উপস্থিত থাকতে হতো। কিন্তু এখানে লক্ষ্য করো, এখানে না 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 2 2 আছে, না 3 3 আছে। তাহলে এটা কি হবে না? সসম তো হচ্ছে না, সসম হবে না। প্রতিসম হতে গেলে এখানে যতগুলো রয়েছে 1 1 রয়েছে, তাহলে 1 1 1 যেহেতু আর এ রয়েছে, তাহলে সেটা ইমপ্লাইজ করবে উল্টে গেলে কত হবে? 1 1। এই প্রথম 1 দ্বিতীয় 1 প্রথম 1-এর জায়গায় এসছে, প্রথম 1 দ্বিতীয় 1-এর জায়গায় এসছে। তাহলে সেটা তো একই ব্যাপার, সেটা তো সম্বন্ধের মধ্যে রয়েছে। তাহলে প্রতিসম হচ্ছে এটার জন্য। সেকেন্ড এটার জন্য দেখি 1 2 যদি বিলংস টু আর এর মধ্যে রয়েছে, সেটা ইমপ্লাইজ করছে 2 1 বিলংস টু আর। আমি বললাম হ্যাঁ 2 1ও তো রয়েছে, তাহলে হচ্ছে। নেক্সট 2 1 যদি রয়েছে, 2 1 যদি থেকে থাকে সেটের মধ্যে, তাহলে সেটা ইমপ্লাইজ করছে 1 2 উল্টে যাওয়া। প্রতিসম মানে জাস্ট উল্টে যাবে, উল্টো রেজাল্টটা রয়েছে, তাহলে প্রত্যেকটার জন্য রয়েছে, তাহলে প্রতিসম হয়ে যাচ্ছে। সংক্রমণের জন্য হবে, সংক্রমণের জন্য এখন হবে না। দেখো 2 1 বিলংস টু আর এর মধ্যে রয়েছে অ্যান্ড 1 2 রয়েছে বিলংস টু আর এর মধ্যে। তাহলে এই 1 আর 1 যদি বাদ চলে যায়, তাহলে ইমপ্লাইজ কি করছে যে 2 2 বিলংস টু আর? ইমপ্লাইজ করছে না। কেন? 1 1 বাদ চলে গেলে এ বি বিলংস টু আর, বি সি বিলংস টু আর, তাহলে এ সি বিলংস টু আর হতে হবে। কিন্তু এ সি বিলংস টু ডাজ নট বিলংস টু আর, তাহলে সংক্রমণও হবে না। তাহলে কোনোটি তো দূরের কথা, প্রতিসম হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, তাহলে পরের কোশ্চেন দেখি কি বলছে। দেখো পরের কোশ্চেন কি বলেছে। পরের কোশ্চেন বলেছে এর মান কত। তাহলে এর মান যদি আমি দেখতে চাই, এর মান কত হবে? আমি জানি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা জানলেই হয়ে যাবে। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা, তুমি ট্যান এ প্লাস বি যদি ফর্মুলা মনে আছে, এটা মনে রাখতে খুব একটা অসুবিধা হবে না। তাহলে ট্যান ইনভার্স কী হয়ে যাবে? ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, এই রেজাল্টটা হয়ে যাবে। তাহলে এটা যদি করি, তাহলে কত পেয়ে যাচ্ছি? ট্যান ইনভার্স 1/2 প্লাস 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/2 ইন্টু 1/3। তাহলে রেজাল্টটা কত হয়ে যাবে? ট্যান ইনভার্স 2 ইন্টু 3, লসাগু 2 ইন্টু 3 এখানে গুণ হলো, আর 2 এটার সাথে গুণ হলো। তাহলে রেজাল্টটা আর নিচে হয়ে যাবে একদম একই রকমভাবে 2 3 লসাগু 2 ইন্টু 3 মাইনাস 1। তাহলে নেক্সট লাইনের রেজাল্টটা হয়ে যাবে ট্যান ইনভার্স। দেখো লসাগু কেটে গেল, ওপরে থেকে যাচ্ছে 5, নিচে থেকে যাচ্ছে 3 2 6 মাইনাস 1 5। তাহলে পরের লাইনে হয়ে যাবে কি 5 5 কেটে গেলে ট্যান ইনভার্স 1। ইনভার্সের ক্ষেত্রে উল্টোভাবে ভাবতে হয়, ইনভার্স মানেই তো উল্টো, বিপরীত। তাহলে ভাবতে হয় যে ট্যান কততে 1 হয়, কত ডিগ্রিতে 1 হয়? 45 ডিগ্রিতে। তাহলে π/4 হয়ে যাবে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম দেখি কি বলছে। নেক্সট কি প্রবলেম বলেছে দেখো। নেক্সট প্রবলেমের ক্ষেত্রে যদি কারোর ম্যাট্রিক্সের গুণটা জানা নেই, তাহলে ম্যাট্রিক্সের গুণটা আমি একটু শিখিয়ে দিই, তাহলে খুব সুবিধা হবে। এ একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে বস্তুগুলো কীরকম দেখতে হয়, 1 1 1 2 2 1 অ্যান্ড 2 2। এরকম কেন নাম দিই? কারণ এখানে আছে রো, আমার ফার্স্ট রো সেকেন্ড রো, এটা হয়ে যাচ্ছে ফার্স্ট কলাম, এটা হয়ে যাচ্ছে সেকেন্ড কলাম। তাহলে এই বস্তুটার নাম হবে, প্রথমে রো বলি তারপর কলাম, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলামের বস্তু, ওই জন্য 1 1 ফার্স্ট রো ফার্স্ট কলাম। এটা হয়ে যাচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলাম। এটা হয়ে যাচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম, এটা হয়ে যাচ্ছে আমার সেকেন্ড রো অ্যান্ড সেকেন্ড কলাম। তাহলে তুমি দেখো, যখন আমি এ স্কোয়ার বের করব, আচ্ছা এ কিউব বের করার জন্য প্রথমে এ স্কোয়ার বের করতে হবে। এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ। তাহলে এ ইন্টু এ করার জন্য দেখতে পাচ্ছি আই মাইনাস আই, আচ্ছা এটা মাইনাস ছিল, সরি। এখানে হয়ে যাবে আই, দুটো এ একবার বারবার লিখে ফেললাম, দুবার। তো এখানে আমাকে কি করতে হবে, যদি মাল্টিপ্লাই করতেই হয়, তাহলে আমাকে মাল্টিপ্লাই করতে হয় রো। প্রথমে বললাম যে রো প্রথমে কাউন্ট করি, তারপর কলাম, রো কলামের সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে দেখো, যদি আমার বস্তুটা আসে, তাহলে বস্তুটা কীরকম দেখতে হবে? বস্তুটা তো ওই আমার ওরকম দেখতে হবে, ওই যে A1 1, এটাও 2 × 2 হবে, A1 1 A1 2 A2 1 অ্যান্ড A2 2। আশা করি বোঝা গেছে। যখন এই বস্তুটা আসবে, দেখো এটার জায়গায় A1 1 মানে হচ্ছে প্রথম রো প্রথম কলাম, এটা হচ্ছে প্রথম রো, এটা হচ্ছে আমার রো, এটা হচ্ছে আমার
কলাম, তাহলে প্রথম রো প্রথম কলামের সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে প্রথম রো প্রথম কলামের সাথে যদি মাল্টিপ্লাই হয় তাহলে এখানে লিখবো আই ইন্টু আই, আই স্কোয়ার মাইনাস আই ইন্টু মাইনাস আই প্লাস আই স্কোয়ার। আশা করি বোঝা গেছে। যদি না বোঝা গেছে এটা একটু লক্ষ্য করো, কি আছে A12 মানে 1 হচ্ছে রো 2 হচ্ছে কলাম, তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই হবে, ফার্স্ট রো সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই হবে। একটু ভালো করে দেখো, বুঝতে পেরে যাবে, গুণটা আর কোনো দিনও ভুলবে না, নাতিপুতিকেও পড়াতে পারবে চাইলে। একবার শুধু ভালো করে লক্ষ্য করে দেখে নাও। ফার্স্ট এখানে ছিল কত A12 মানে 1 2 এর সাথে মাল্টিপ্লাই হবে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে এটা ইন্টু এটা করলে মাইনাস আই স্কোয়ার, এটা ইন্টু এটা করলে মাইনাস আই স্কোয়ার। একই রকমভাবে যদি না বুঝতে পেরেছো এটার জন্য দেখো 2 1 মানে প্রথম রো তারপরে ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই হবে, সেকেন্ড রো ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই হলে এটা হয়ে যাবে মাইনাস আই স্কোয়ার, এটা মাল্টিপ্লাই হলে মাইনাস আই স্কোয়ার। একই রকমভাবে A22 মানে সেকেন্ড রো সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হয়ে গেল আই স্কোয়ার, আর এটা মাল্টিপ্লাই হয়ে গেল আই স্কোয়ার। তাহলে রেজাল্টটা কত দাঁড়ালো 2 আই স্কোয়ার, এখানে হয়ে গেল মাইনাস 2 আই স্কোয়ার, এখানে হয়ে গেল মাইনাস 2 আই স্কোয়ার, এখানে 2 আই স্কোয়ার। একটা জিনিস লক্ষ্য করো, আমরা জটিল রাশিতে পড়েছিলাম যে আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে আই স্কোয়ারের জায়গায় যদি -1 বসিয়ে দিই তাহলে এখানে পেয়ে যাচ্ছি -2, এখানে পেয়ে যাচ্ছি +2, এখানে +2, এখানে 2, তাহলে এ স্কোয়ার পেয়ে গেলাম এই রেজাল্টটা। এবার আমাকে এ কিউব বের করতে গেলে কি করতে হবে, এ স্কোয়ার ইন্টু এ করে দিই, এ স্কোয়ার ইন্টু এ করে দিই, তাহলে এ স্কোয়ার মানে এ স্কোয়ার পেয়ে গেছি কত -2 2 2 -2, আর এখানে এ কত ছিল, এ ছিল এইটা আই মাইনাস আই মাইনাস আই আই। তাহলে মাল্টিপ্লাই করলে কি রেজাল্ট পাবো দেখো তো, আই কিউব হলে তো আই রিটার্ন থেকে যাবে, অ্যান্সার তো বি দিয়ে দিয়েছে মনে হয়, আই টু দি পাওয়ার কিউবই চেয়েছে। আচ্ছা দেখি কি হচ্ছে রেজাল্টটা। আচ্ছা এটা যদি মাল্টিপ্লাই করি আবার সেম একই রকমভাবে রো কলামের সাথে মাল্টিপ্লাই করবো, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে, এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, তাহলে -2i, আর এখানেও হয়ে যাবে আমার -2i। ওকে, প্রথম বস্তুটা। এবার এখানে যেটা হবে সেটা কি হবে, প্রথম রো সেকেন্ড কলাম, তাহলে প্রথম রো সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই যেই হলো এটা হয়ে গেল -+2i, এখানে হয়ে গেছে +2i। একই রকমভাবে এটা মাল্টিপ্লাই করলে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, তাহলে 2i প্লাস 2i, এখানে হয়ে যাবে সেকেন্ড রো সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই হবে, এটা A22 ছিল সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে -2i, আর এখানে হয়ে যাবে -2i। তাহলে অ্যান্সার যেটা দাঁড়াচ্ছে কত -4i, আর এখানে হয়ে যাচ্ছে 4i, এখানে হয়ে যাচ্ছে 4i, এখানে হয়ে যাচ্ছে -4i। তাহলে 4i ব্যাপারটা তো আর আসছে না, তাহলে এটা তো অ্যান্সার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে, এটা a⁴ হতে হবে। অ্যাকচুয়ালি a⁴ না হলে তো আসছে না রেজাল্টটা, a⁴ যদি না হয় তাহলে তো রেজাল্টটা কোনোভাবেই আসবে না। যাই হোক, তাহলে অ্যান্সারটা আমি a⁴ দিয়ে করে দেখি একবার, a⁴ দিয়ে যদি হয়ে যায় তাহলে ঠিক আছে। দেখো বোর্ডটা একটু ক্লিয়ার করে নিলাম, তাহলে আমার a⁴ বেরিয়ে গেছে, a⁴ মানে কত হবে a³ ইন্টু a³ ইন্টু a যদি হয় তাহলে a³ ইন্টু a যদি করি তাহলে কত দেখতে পাচ্ছি এখানে, তাহলে -4i ইন্টু 4i ইন্টু -4i, আর a হয়ে যাচ্ছে কত i মাইনাস আই আই, তাহলে মাল্টিপ্লাই করলে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, তাহলে -4i স্কোয়ার, তাও হবে না। যাই হোক, আলটিমেট এই রেজাল্টটা a³ সমান তো এটা এসছে, এটা কোনোভাবেই ওই যে অ্যান্সারগুলো দিয়েছে সেগুলোর মধ্যে তো একটাও লেখা যায় না, a³ বলেছে, a³ তো আসছে না কোনোভাবেই এটা। তাহলে যাই হোক, অ্যান্সারটা কিছু একটা ভুল করেছে, বা a³ a⁵ কিছু একটা হবে। এটা এই রেজাল্টটা হয়ে যাচ্ছে কত -4i স্কোয়ার, পরেরটা করলে +4i প্লাস 4i স্কোয়ার, 8 দিয়ে তো অ্যান্সার নেই, কোথাও একটা 8b রয়েছে। আচ্ছা তাহলে a⁴ হয়ে যাবে, এটা করলে কত হয়ে যাবে 4i স্কোয়ার প্লাস 4i স্কোয়ার, এখানে হয়ে যাবে -4i স্কোয়ার -4i স্কোয়ার। তাহলে রেজাল্টটা করলে কি হয়ে যাচ্ছে,
রেজাল্টটা করলে হয়ে যাচ্ছে এখানে -8i², এখানে 8i², এখানে হয়ে যাবে 8i², এখানে হয়ে যাবে -8i²। এবার i² ভ্যালু যেহেতু -1, তাহলে এখানে হয়ে যাবে 8, এখানে -8, এখানে হয়ে যাবে -8, এখানে হয়ে যাবে আমার 8। তাহলে এখান থেকে যদি আমি 8 কমন নিই, তাহলে 1 -1 -1 অ্যান্ড 1, তাহলে হয়ে যাবে রেজাল্টটা কত 8b, তাহলে a⁴ হতো। যাই হোক 8b কোশ্চেন কিছু একটা ভুল থাকতেই পারে। তাহলে দেখে নাও একটু, পরের প্রবলেম দেখি কি বলছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো কি করে দিয়েছে। পরের কোশ্চেন করে দিয়েছে -1 to 1, এই রেজাল্টটা কত। আমি আগেও বলেছিলাম প্রথমে f(x) আমি ধরে নিলাম, যে ধরি f(x) সমান হচ্ছে mod x। এবার এই এক্সের পজিশনে যদি আমি -x পুট করি, তাহলে যেখানে যেখানে x দেখতে পাচ্ছি সেখানে সেখানে -x পুট হচ্ছে, তাহলে f অফ -x এর রেজাল্ট কী হয়ে যাচ্ছে, মড বাবাজি ও কিছু জানে না, মাইনাস যা থাক সব গিলে হজম করে নেবে, তাহলে ডাইজিন খেতে বসে আছে, তাহলে mod x হয়ে গেল। তাহলে f অফ -x ইজিকাস টু যদি mod x হয়, তাহলে এটা একটা কি হয়ে যাবে, যুগ্ম ফাংশন হয়ে যাবে। এটি একটি f(x) একটি যুগ্ম ফাংশন, যুগ্ম অপেক্ষক। যুগ্ম অপেক্ষক হলে এই রেজাল্টটা মডটা উঠে যাবে 2 টাইমস অফ 0 to 1 x dx হয়ে যাবে। ওকে, 0 টাইম অফ 1 x dx হয়ে যাবে। যে x dx হয়ে গেল, তাহলে আমি পরের লাইনে অ্যান্সারটা করলে x² ডিভাইডেড বাই 2, x² ডিভাইডেড বাই 2 দেখি কত হচ্ছে, 0 to 1, তাহলে 2 into 1 পুট করলে 1/2, তাহলে 1 অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায়, পরের প্রবলেম দেখি কি বলছে। আচ্ছা, পরের কোশ্চেন করেছে এটা। পরের কোশ্চেন কি করেছে, পরের কোশ্চেন করেছে এইটা ডেরিভেটিভের রেজাল্ট যদি এইটা হয়ে থাকে, তাহলে gx সমান কত। তাহলে ডেরিভেটিভটা প্রথমে করে নিই। তাহলে এটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ যদি করতে হয়, আমার তো log x ছাড়া এটাকে x ধরা ছাড়া তো কোনো উপায় নেই। তাহলে log x এর ডিফারেন্সিয়েশন কত হয়ে যায়, 1/x। সোজা কথা, লগ অফ এই পুরোটাকে x ধরেছি, তাহলে 1/x। এবার লগের জন্য করে ফেলেছি, এটাকে যেহেতু x ধরেছি, x তো অরিজিনালি ছিল না, তাহলে ওটাকেও ডিফারেন্সিয়েট করতে হবে। x² এর ডিফারেন্সিয়েশন মানে x⁴n এর ফর্মুলা, n × x⁴n−1। আর এই যে পন্থ পাকা ছেলে -3, বড্ড শখ, একাই মেলা দেখতে গেছে 3 বছর বয়সে, তো হারিয়ে যাবে, ওই জন্য হারিয়ে গেছে, কারোর সঙ্গে গেলে হারাতো না। তাহলে gx ডিভাইডেড বাই x² - 3, তাহলে রেজাল্টটা কত পাচ্ছি দেখো তো, 2x ডিভাইডেড বাই x² - 3 ইজিক্যালস টু gx ডিভাইডেড বাই x² - 3। x² - 3 ক্যান্সেল আউট হলো, তাহলে gx ইজিক্যালস টু হয়ে যাবে আমার 2x। আশা করি বোঝা গেছে। পরের প্রবলেম দেখি কি বলেছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো কি বলেছে। পরের কোশ্চেন এই একটা অবকল সমীকরণ দিয়ে দিয়েছে, তার ক্রম জিজ্ঞাসা করেছে। আচ্ছা, মাত্রা যেহেতু জিজ্ঞাসা করেনি, মাত্রা আমি বলে দিচ্ছি যে কত হবে মাত্রা। আচ্ছা, ক্রম জানতে গেলে সোজা কথা তুমি মনে রাখবে যে আমার কখনোই এইটা হবে না। কোনটা হবে না, এই যে ব্যাপারটা রয়েছে 1 + dy/dx হোল টু দি পাওয়ার, রুট মানে কত, হোল টু দি পাওয়ার 1/2, কখনো মূলদ সংখ্যা থাকতে পারে না পাওয়ারে। তাহলে মূলদ সংখ্যা যদি মানে দূর করতে চাই, তাহলে উভয় পক্ষে বর্গ করতে হবে। এবার উভয় পক্ষে যদি বর্গ করি, তাহলে কি দেখতে পাচ্ছি, হোল স্কোয়ার হবে। তাহলে এটা হয়ে যাবে 1 + dy/dx। তাহলে পরের লাইনে এটাকে যদি ব্রেক করে দিই, এটাকে a এটা b, তার হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে করলে কত হবে, a³ তার হোল স্কোয়ার মানে a⁶ হয়ে যাবে। বোঝা যাচ্ছে? যদি না বোঝা যাচ্ছে, এটা কিউব তার হোল স্কোয়ার -2 a b প্লাস b স্কোয়ার ইজিক্যালস টু 1 + dy/dx। তাহলে এখানে শুধু যদি ক্রম বের করতে বলতো না, ক্রম মানে হচ্ছে অর্ডার, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করেছি। এবার মনে রাখবে কি করে, ফার্স্ট অর্ডার মানে হচ্ছে dy/dx, সেকেন্ড অর্ডার মানে হচ্ছে d2y/dx2, থার্ড অর্ডার মানে হচ্ছে d3y/dx3, তাহলে ফোর্থ অর্ডার মানে হচ্ছে d4
ডিভাইডেড বাই ডি এক্স টু দি পাওয়ার 4। তাহলে এই রেজাল্টগুলো যদি ফোর্থ অর্ডার, তাহলে দেখো আমি প্রথমে দেখেই বলে দিতে পারতাম সর্বোচ্চ ক্রম কত, সর্বোচ্চ ক্রমই হবে ওই সমীকরণের ক্রম, তাহলে ক্রম কত হতো 4, তাহলে 4 আমি একবারেই বলে দিতে পারতাম যে ক্রম হচ্ছে 4। কিন্তু যদি মাত্রা জিজ্ঞেস করতো তাহলে আমাকে এই পর্যন্ত আনতে হতো, কখনোই ঘাতে আমার মূলত সংখ্যা থাকতে পারে না। তাহলে সর্বোচ্চ কত হতো, এইটা ফর্মুলা কী করে করতে হয়, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এ টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে এটা হয়ে যেত 3 2 6, তাহলে মাত্রা হয়ে যেত কত, মাত্রা হয়ে যেত আমার 6। কী করে বুঝলাম, আমার সমীকরণের সর্বোচ্চ ক্রম কত, সর্বোচ্চ ক্রম ফোর্থ ক্রমের সর্বোচ্চ ক্রম ফোর্থ ক্রমের ঘাতে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 6, তাহলে 6 হয়ে যেত মাত্রা। কিন্তু মাত্রা জানতে চাইনি, তাই কোশ্চেনটা ছোটো হয়ে গেছিলো 1 মার্কসের জন্য। ঠিক আছে, পরের প্রবলেম দেখি কি বলছে। দেখো পরের কোশ্চেন কি করেছে, পরের কোশ্চেনে আমি পুরোপুরি প্রথমে ছবিটা ড্র করে নিয়েছি। বলেছে যে কোনো সমতল 3টি অক্ষের সঙ্গে এই পরিমাণে ছেদ করেছে, এই পরিমাণে যদি ছেদ করে, দেখো এখানে 8 একক দূরত্বে ছেদ করেছে, এখানে 4 একক, এখানে 4 একক, তাহলে সমতলের সমীকরণটা হয়ে যায়, যদি না মনে আছে আমি মনে করানোর চেষ্টা করছি, কোনো সমতল যদি এক্স অক্ষে, ওয়াই অক্ষে অ্যান্ড জেড অক্ষে এই দূরত্বে ছেদ করে, এই দূরত্বে ছেদ করে কি, এখানে a0 0 0b0 অ্যান্ড 0 0 c দূরত্বে যদি ছেদ করে, সমতলটির সমীকরণ হয়ে যাবে x বাই a প্লাস y বাই b প্লাস z বাই c প্লাস z বাই c ইজিকাস টু 1। তাহলে এই সমতলটির সমীকরণ কত হয়ে যাবে, x ডিভাইডেড বাই 8 y ডিভাইডেড বাই 4 প্লাস z ডিভাইডেড বাই 4 ইজিকাস টু 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে লসাগু হয়ে যাবে 8, কারণ সর্বোচ্চ পাওয়ারটাই লসাগু হয়ে যাবে। তাহলে 4 2 8 2y প্লাস 2z ইজিকাস টু 1। তাহলে পরের লাইনের সমতলের সমীকরণটা হয়ে যাবে এক্স প্লাস 2y প্লাস 2z ইজিকাস টু 8। তাহলে ওটা এদিকে নিয়ে আসলে এক্স প্লাস 2y প্লাস 2z মাইনাস 8 ইজিকাস টু 0। এবার সমতলের সমীকরণ যদি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইজিকাস টু 0 হয়, তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব ডি যদি ধরে নিই, ডি দূরত্ব যদি ধরে নিই, তাহলে মূল বিন্দুটা কোনো বিন্দু থেকে যদি বলে, কোনো বিন্দু থেকে সমতলের ওপর যদি দূরত্ব বলে, তাহলে কী করি, বিন্দুটা এক্স ওয়াই জেডে বসিয়ে দিই। বিন্দুটা ধরো যদি x1 y1 z1 যদি হতো, তাহলে বিন্দুটা সমতলের উপর বসিয়ে দিতাম এ x1 প্লাস বি y1 প্লাস সি z1 প্লাস ডি ডিভাইডেড বাই রুট আন্ডার এক্সের সহগের হোল স্কোয়ার, ওয়াইয়ের সহগের হোল স্কোয়ার প্লাস জেডের সহগের হোল স্কোয়ার। তার রেজাল্টটাই হয়ে যেত ওই বিন্দু থেকে সমতলের উপর দূরত্ব, এই বিন্দু থেকে সমতলের উপর দূরত্ব। কিন্তু এখানে চেয়েছে মূল বিন্দু থেকে সমতলের উপর দূরত্বটা কত, তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব যদি ডি হয়ে থাকে, তাহলে মূল বিন্দুটা এখানে মূল বিন্দু মানে 0,0,0, মূল বিন্দু যদি বসিয়ে দিই তাহলে কত হবে, এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0, জেডের জায়গায় 0 মাইনাস 8 ডিভাইডেড বাই রুট আন্ডার এক্সের সহগের হোল স্কোয়ার, ওয়াইয়ের সহগের হোল স্কোয়ার, জেডের সহগের হোল স্কোয়ার। তাহলে রেজাল্টটা হয়ে যাচ্ছে 8, আর রুট আন্ডার 4 প্লাস 1 মানে 9, রুট 9 মানে হচ্ছে 3, তাহলে এত একক, 8/3 একক। তাহলে অ্যান্সারটা দেখে নাও, 8/3 একক। ঠিক আছে, পরের প্রবলেম দেখি কি বলছে। আচ্ছা, পরের প্রবলেম দেখো কি বলে দিয়েছে। পরের প্রবলেম বলে দিয়েছে এই সমতল দুটির মধ্যে মধ্যবর্তী কোণ। তাহলে লক্ষ্য করো, যদি সমতল যদি কারো খুব ভালো করে জানা না আছে একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। সমতল এ এক্স, এই দেখো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইজিকাস টু 0 বলছে একটা সমতল তার অভিলম্বের দিক অনুপাতটা আমার জানা আছে, ডাইরেকশন রেশিওটা কত, এ কমা বি কমা সি। তাহলে এই কন্ডিশন অনুযায়ী একটা সমতল হচ্ছে এইটা আর একটা সমতল হচ্ছে এইটা, এটা কোণ করেছে, ধরো বেশি অ্যাঙ্গেল হয়ে গেল, আচ্ছা ঠিক আছে মেনে নাও একটু, এটা কোণ করেছে থিটা। অ্যাকচুয়ালি এই কোণটা যদি থিটা করে, তাহলে আমাকে বুঝে নিতে হবে এর অভিলম্ব হবে এইটা আর এর অভিলম্ব হবে এইটা। তাহলে এদের মধ্যেও আমার কি করবে, কোণটা থিটা হবে। এই কোণটা যদি থিটা হয়ে থাকে, তাহলে আমি জানি এর দিক অনুপাত হয়ে যাচ্ছে কত, এ বি সি। তাহলে 1, -1, 2, আর এর দিক অনুপাত হচ্ছে 2, 1, 1। যদি দুটো সরলরেখা তার ডাইরেকশন রেশিও যদি জানা থাকে,
দুটো সরলরেখা যদি নিজে একে অপরের সাথে কোণ থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেখান থেকে আমি বলতে পারবো cos থিটা ইজ ইকুয়ালস টু a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই রুট আন্ডার a1 হোল স্কোয়ার প্লাস b1 হোল স্কোয়ার প্লাস c1 হোল স্কোয়ার ইন্টু রুট আন্ডার a2 হোল স্কোয়ার প্লাস b2 হোল স্কোয়ার প্লাস c2 হোল স্কোয়ার ম্যাগনিটিউড রেজাল্ট। এবার এখানে লক্ষ্য করো এখানে এইটা হচ্ছে আমার a1 b1 c1 আর এইটা হচ্ছে আমার a2 b2 c2, তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 1 ইন্টু 2 মানে হচ্ছে 2, মাইনাস 1 ইন্টু 1 মানে মাইনাস 1, 2 ইন্টু 1 মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই এখানে হয়ে যাবে রুট আন্ডার এটার হোল স্কোয়ার এটা হোল স্কোয়ার এটা হোল স্কোয়ার মানে 1 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার, আর এই রেজাল্টটা হয়ে যাবে 2 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে রেজাল্টটা কত পাচ্ছি 4 মাইনাস 1 মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 4 5 6 আর 6 রুট 6 তাহলে রুট 6 কত হয়ে যাবে 6, 3 ডিভাইডেড বাই 6 মানে হচ্ছে 1/2। তাহলে cos থিটা যদি 1/2 হয় cos কততে 1/2, cos কততে 1/2 হয়ে যাবে sin 30তে 1/2, তাহলে cos 60তে 1/2 মানে হচ্ছে π/3, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু হয়ে যাবে π/3। আশা করি বোঝা গেছে। পরের প্রবলেম দেখি কি বলছে। আচ্ছা, পরের অঙ্ক দেখো কি বলেছে। পরের অঙ্ক বলেছে যে দুটো লুডোর ছক্কা ছোড়া হলে লুডোর ছক্কার ব্যাপারটা যখনই আসে আমার তখনই মনে পড়ে যায় ওই ঘটনাটা, চলো আজ রাত লুডোই খেলা যাক। দেখো লুডোর গল্প প্রচুর দূর। আচ্ছা, তাহলে লুডোর ছক্কা যদি দুবার ফেলি তাহলে স্যাম্পল স্পেসটা কীরকম দেখতে হবে। আমি যদি লিখতে থাকি তাহলে 1 1 পরপর হবে, 1 2 1 3। আচ্ছা আমি লিখে নিই, বেকার আমি এতটা টাইম নষ্ট কেন করব। আচ্ছা দেখো, লুডো ছক্কা যদি আমি দুটো লুডো ছক্কা ছুঁড়ে ফেলি তাহলে কীরকম কী ঘটতে পারে। প্রথম লুডো ছক্কায় 1, দ্বিতীয় লুডো ছক্কায় 1, প্রথম লুডো ছক্কা 1, দ্বিতীয় লুডো ছক্কা 2, এরকম করে প্রথম লুডো ছক্কা 1 পড়েছে, বাকিগুলো সেকেন্ডটাতে 1 2 3 4 5 6 পড়তে পারে, প্রথমটাতে 2 পড়েছে, বাকিগুলো পরেরটাতে 1 2 3 4 6 করে পড়তে পারে। তাহলে কন্টিনিউ এতগুলো আমার নমুনা বিন্দু হতে পারে, মানে প্রথমটাতে 6 পরেরটাতে 1, প্রথমটাতে 6 পরেরটাতে 2, এরকম করে এতগুলো বিন্দু হতে পারে। এবার এখানে লক্ষ্য করো আমাকে বলেছে দুটো লুডো ছক্কা ছোড়া হলে সারা রাত লুডো খেলবো না, এখানে 11 কাউন্ট করতে হবে। 11 যদি কাউন্ট করি তাহলে 11 কোথায় কোথায় হয়ে যাবে দেখো তো, 5 আর 6 11 হয়ে যায়, 5 আর 6 11 হবে, আর 6 আর 5 11 হবে, তাছাড়া আর কোনো রেজাল্ট আমার 11 হবে না। তাহলে এখানে লক্ষণীয় বিষয়, তাহলে আমাকে কি তুমি কোশ্চেন করতে পারো, দাদা এখানে কি স্যাম্পল স্পেসটা পুরোটা নমুনা দেশটা কি পুরোটা তৈরি করতে হবে? আমার দরকার নাই, আমি এতে দেখেই বুঝে যাচ্ছি। আর নমুনা দেশে টোটাল বিন্দুর সংখ্যা কত, 6টা করে কত দূর রয়েছে, 1 2 3 4 5 6 36টা। তাহলে প্রবাবিলিটি রেজাল্ট হয়ে যাবে, এটা ঘটনাটা যদি এ ধরি, এ হচ্ছে 11 পাওয়ার সম্ভাবনা, 11 পাওয়ার ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ এ রেজাল্ট হয়ে যাবে 2 ডিভাইডেড বাই 36 মানে 1/18 হয়ে যাবে আমার ফাইনাল অ্যান্সার। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায় পরের প্রবলেমটা দেখি কি বলেছে। দেখো পরের প্রবলেম কি বলে দিয়েছে। পরের প্রবলেম বলে দিয়েছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যদি এত হয় তাহলে এটার রেজাল্ট কত। প্রথম কথা, আমার দুটো ফর্মুলা খুব বেশি কাজে লাগবে এখানে, বা এই প্রবলেমও কাজে লাগবে, যেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টের রেজাল্ট কত হয়ে যায় 1, আর এটা হচ্ছে ডি মর্গানস ল। এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টকে যদি আমি হোল কমপ্লিমেন্ট লিখতে চাই, মানে এ বি তার হোল কমপ্লিমেন্ট লিখতে চাই, তাহলে ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যায়, আর যদি ইন্টারসেকশন থাকতো তাহলে সেটা হোল কমপ্লিমেন্ট লিখতে গেলে ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যেত। তাহলে আমার যে রেজাল্টটা রয়েছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, সেই রেজাল্টটাকে আমি কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট লেখা যাবে। এবার এইটাকে যদি আমি পুরোটা এ ধরে নিয়েছি তাহলে এ সমান প্রবাবিলিটি অফ এ সমান কি লিখতে পারবো, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, কারণ এইটা প্লাস এইটা সমান 1 হয়, এটা প্লাস এটা সমান 1, তাহলে এইটার রেজাল্ট দেওয়া আছে 1 মাইনাস 5 13, তাহলে অ্যান্সার হয়ে যাবে 8 13। আশা করি বোঝা গেছে। আজ এই পর্যন্ত থাক, পরের পেজ নিয়ে আমি আবার আলোচনা করছি। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার নিশ্চয়ই করবে বন্ধুদের সাথে, কারণ সবারই হেল্প হবে এই সময়টা।